দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু লাগছে সামনে থেকে। এটাই হয়তো শান্তিপুরের সবচেয়ে বড় লাইটিং লেভেলের ভিড়। মায়ের যে মূর্তি কতটা সুন্দর কিন্তু লাগছে। বিগ্রহগুলি কিন্তু এইভাবেই রাস্তা জুড়ে দুটো ট্র্যাক্টরের মাধ্যমে কিন্তু নিয়ে আসা হচ্ছে। রাই রাজা সেটাকে কিন্তু একদম সামনে থেকে দেখাতে পাচ্ছি। আর একটা বিগ্রহ কিন্তু এইভাবেই আমাদের সামনে থেকে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের নতুন একটি ফেস্টিভ্যালে আপনাদের স্বাগত। আর আমি এখন আছি নদিয়া জেলার শান্তিপুরে, সেই ঐতিহাসিক শহর যেখানে কালী পুজো তো একটা রকম আছেই, তারপরে রাস উৎসবটাও কিন্তু ধুমধাম করে পালন হয়। তা আজকে চলে আসলাম শান্তিপুরে। শান্তিপুরে এসে এখানের যা ক্রাউড দেখছি মাথা পুরো নষ্ট। কারণ ভাঙাড়াসে যে এতটা পরিমাণ ক্রাউড হতে পারে আর এতটা মানে জমজমাট হতে পারে এই জায়গাটা, মানে এটা জাস্ট ধারণাই করা যায় না। তা চলো, আগের ভিডিওতে দেখেছেন আপনারা শান্তিপুরের টপ 7 প্যান্ডেলস। আর সত্যি কথা বলতে প্যান্ডেলগুলো কিন্তু অতটাই ইউনিক আর অনেকটাই সুন্দর ছিল। আর আজকে চলে আসলাম ভাঙাড়াসে। তা ভাঙাড়াসে কেমন কি সেজে ওঠে চলুন দেখা যাক। এটাই হয়তো শান্তিপুরের সবচেয়ে বড় লাইটিং, যেটা দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে বেরোতে পারছে না, তা আপাতত কিন্তু লেগে গেছে সাইডে। কতটা বড় লাইটিং প্রবেশ করেছে দেখতে পাচ্ছেন। তা লাইটিং কিন্তু অর্ধেক করেছে দেয়ালের সাইডে লেগে ভেঙে গেল। তা আমি এখন রাজপথ দিয়ে হাঁটছি আর দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু মানুষ কিন্তু এইভাবেই বসে আছে। আর এখান দিয়েই কিন্তু শুরু হবে রাস। আর এটা কতটা সুন্দর লাগছে, জলের ধারা নেমে আসছে আর তার সাথে সাথে দুখানা তবলা আর বীণা, আর উপরে কিন্তু দুজন নর্তকী তারা নাচছে। সেই অসাধারণ মিউজিক, উড়িষ্যা ব্যান্ড, বাজা 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 বাজা। ভাঙাড়াসার শোভাযাত্রায় এসে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই একটা রামের মূর্তি সামনে থেকে আসছে বড় গোস্বামী বাড়ির সেই পুজোর যে সামনে ঢাকি, সেগুলো দেখতে পাচ্ছেন লাইন দিয়ে কিন্তু এখানে ঢাকি এরকম দেখতে পাবেন। সামনে থেকে আসছে কিন্তু গোস্বামী বাড়ির বিগ্রহ। তা আমি দেখাতে পারছি রাস্তার সামনে আছি আর আসছে কিন্তু সেটা, আর আপনাদের এই জায়গা থেকে তুলে ধরবো সেই ঐতিহাসিক লাইট, অদ্বৈত প্রভু আর শিবের যে মিলন সেই জায়গাটা। দ্বিখণ্ডিত কালী দেখতে পাচ্ছেন, একটা কালীর মূর্তি, সেটার মুখটা কিন্তু দ্বিখণ্ডিত। তাই এরকম প্রতিমাগুলো কিন্তু এই জায়গাটাই দেখতে পারবেন। হরিদাসের হাতে পিণ্ডদান, তার পাশে বৃন্দাবনের মদন মোহন পূজা, শান্তিপুরে সন্ন্যাস বেশে প্রথম আগমন, আর তারপরে কিন্তু আছে এরকম বাদ্যযন্ত্র। আর দেখতে পাচ্ছেন রাধা এবং কৃষ্ণের লীলা। তা কৃষ্ণ আছে, তার সাথে কিন্তু সখীগুলো আছে। তা এখানে কিন্তু এইভাবেই তুলে ধরা হয়েছে শান্তিপুরের পুরনো যে ঐতিহ্য, সেগুলোর মধ্যে কিন্তু এই যে জিনিসগুলো সেটা পড়ে। রাধা এবং কৃষ্ণের মানবরূপী দেখতে পাচ্ছেন ছবি, আর তার পাশে এই যে বাউল, তা এই বাউলটা কিন্তু প্রতিবারই হয় একটা হাস্যকর বাউল। তা এই বাউলটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার একটা ঐতিহ্য বলা চলে। বড় গোস্বামী বাড়ির শোভাযাত্রায় এই যে রায় রাজার, তা এইগুলো কিন্তু দেখতে পাচ্ছেন দুই পাশে যে মোমবাতি দেওয়া আছে সেগুলোর কাজ কিন্তু বেলজিয়াম কাজ। আর এই যে বড় গোস্বামী বাড়ির এরকম রায় রাজাকে দেখতে পাচ্ছেন সাজানো হয়েছে। তা অনেকটাই সুন্দর কিন্তু লাগছে সামনে থেকে দেখতে। কি লেভেলের ভিড় শান্তিপুরের রাসে হয় সেটা আপনাদের দেখাতে পাচ্ছি। আর সামনে থেকে কিন্তু আর একটা বিগ্রহ কিন্তু আসছে, আর সেটাও তা দেখতে পাচ্ছেন বড় গোস্বামী বাড়ির রাধারমন জিউ খুব সুন্দরভাবে ফুলের সাজে সেজেছে। সামনে থেকে দেখতে পাচ্ছেন অনেকটা ফুলের সাজে সাজানো, আর উলুধ্বনি কিন্তু দেওয়া হচ্ছে। তা বিগ্রহ দুটিকে দেখাতে পাচ্ছি এখান থেকে, বিগ্রহ দুটি কতটা সুন্দর লাগছে কিন্তু জায়গায়। দেখতে পাচ্ছেন হা বাড়ির শ্রী শ্রী গোপীকান্ত জিউ, তা সেটা কিন্তু আসছে। আর লাইটিংগুলো দেখতে পাচ্ছেন কতটা ইউনিক স্টাইলের লাইটিং। হা বাড়ির শ্রী শ্রী গোপীকান্ত জিউয়ের দেখতে পাচ্ছেন এই জায়গায় বিগ্রহটা। তা এখানে বিগ্রহটা দেখাতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে কিন্তু। আর সামনের যে আলোটা দেখতে পাচ্ছেন সেই আলোটা কিন্তু মোমবাতির আলো। আর যে কাঁচগুলো দেখতে পাচ্ছেন আলোর সামনে, তা সেই কাঁচগুলো কিন্তু বেলজিয়াম কাঁচ, নর্মালি যে কাঁচ সেটা কিন্তু নয়। আর এটাকে সামনের থেকে আমি এইভাবেই দেখাতে পাচ্ছি।
দেখতে পাচ্ছেন কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। তাই এটা কিন্তু আলাদা রকম ভাবে, কিন্তু এটা কিন্তু গাড়ির উপরে নেই, পুরো দেখতে পাচ্ছেন মানুষের কাঁধে বাসের উপরে করে কিন্তু নিয়ে চলে যাওয়া হলো। এরপর দেখতে পাচ্ছেন আশানন্দ পাড়া শ্রী শ্রী রাধা বল্লভ জিউ। এখানে কিন্তু দেখাতে পাচ্ছি প্রথমের যে হেড সেটাকে কিন্তু এইভাবেই সাজানো হয়েছে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে দেখছেন কি সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে আসছে। তা এখানে দেখতে পাচ্ছেন রায় রাজার যে সামনে দিয়ে আগমন সেটা কিন্তু দেখাতে পাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কিন্তু সাজিয়েছে আর কতটা সুন্দর লাগছে কিন্তু সামনে থেকে। এখন বিগ্রহটা দেখতে পাচ্ছেন তা মোমবাতির আলোতে কিন্তু এইভাবেই আসছে। আর সত্যি বলতে এই জিনিসগুলো কিন্তু ঐতিহাসিক পুজো হয়, এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সামনে থেকে কোনো রকম লাইট ব্যবহৃত হয় না, যা হয় দেখতে পাচ্ছেন এইভাবেই মোমবাতির ব্যবহার। তা দেখতে পাচ্ছেন ঢাকি কিন্তু এইভাবেই পরপর লাইন দিয়ে আসছে। এখন গরুর গাড়িতে রাধা এবং কৃষ্ণ, তাই এই জায়গাটাই দেখাতে পাচ্ছি আপনাদের। দেখাতে পাচ্ছে এই জায়গা থেকে একটা গণেশের মূর্তি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাইটিং করা। এটা কিন্তু গোস্বামী বাড়ির শোভাযাত্রা এই রাজপথে দেখতে পাচ্ছেন। তা এইখানে কিন্তু একটা আলাদা রকম, আর সত্যি বলতে রায়রা যায় এক এক গোস্বামী বাড়িতে এক এক রকম ভাবে কিন্তু সাজানো হয়। তাই এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটু আলাদা রকম সাজে, নীল শাড়ি পরিহিত, কতটা সুন্দর কিন্তু লাগছে সামনে থেকে দেখতে। এইখানে দেখুন বিগ্রহর মেলা। তা এখানে একটা বিগ্রহ দেখতে পাচ্ছেন, তার পাশেই কিন্তু আর একটা বিগ্রহ। তা পরপর কিন্তু বিগ্রহগুলো আসছে। তা পাশের যে বিগ্রহটা সেটা কিন্তু আগে আসছে দেখতে পাচ্ছেন এই পাশ থেকে। দুটো গাড়িতে করে কিন্তু এইভাবেই পুরো রাস্তা জুড়ে কিন্তু এইভাবে নিয়ে আসা হচ্ছে। কতটা সুন্দর কিন্তু লাগছে বিগ্রহগুলোকে দেখতে, একদম সামনে থেকে দেখতে পাচ্ছেন বিগ্রহ। তা এটা কিন্তু অনেকটাই ছোট, আর তাও কিন্তু দেখতে কতটা সুন্দরভাবে লাগছে সামনে থেকে। সেই তারকা রাক্ষসী যখন কৃষ্ণকে অন্য রূপে সেজে এসে বোকা বানানোর চেষ্টা করেছিল, যে ছোটবেলার মুহূর্তে যেই বড় একটা প্রাণীর ঠোঁট চিরে কৃষ্ণ বেরিয়ে এসেছিলেন, সেই জায়গাটাও কিন্তু তুলে ধরা হয়েছে। পাগলা বাউল দেখতে পাচ্ছেন, পাগলা বাউল একজন নাচছে আর এরকম কিন্তু গান করছে উপর থেকে। আরেকটা রায় রাজা সেটা কিন্তু এগিয়ে আসছে আমাদের দিকে, আর আমরা দেখাতে পাচ্ছি কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। এটা থেকে দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু বিগ্রহ, সেটা কিন্তু আসতে সামনে থেকে দেখাতে পাচ্ছি। কিন্তু এটা কিন্তু অনেকটাই বাচ্চা একটা মেয়ে বলছে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমাদের মাঝে এগিয়ে আসছে কিন্তু শ্রী শ্রী রাধা গোকুল চাঁদ জিও। তা এটা মধ্যম গোস্বামী বাড়ি। চৈতন্যদেবের শান্তিপুরের পথে যে পা দেওয়া সেটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে। আর তার পাশাপাশি দেখতে পাচ্ছেন একটা আলোক সজ্জা সহ রাধা এবং কৃষ্ণের মূর্তি। রায় রাজা সেটাকে কিন্তু একদম সামনে থেকে দেখাতে পাচ্ছি, আর এত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন। এবার দেখতে পাচ্ছেন রাধা রাসবিহারী জিউ। দেখি পাউল খেপা কি করছে। এটা কিন্তু তাদের পূজিত বিগ্রহ, যেটা তার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন। দর্শন করাতে পারছি কতটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন সাজানো হয়েছে ফুল দিয়ে। তা কৃষ্ণ কিন্তু হাত মিলাতে সবার সঙ্গে, যাক কৃষ্ণের সঙ্গে হাত মিলালাম। এরপর যে রায় রাজারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হয়তো সব থেকে ছোট রায় রাজা এটাই। আর দেখতে পাচ্ছেন কতটুকু একটা বাচ্চা মেয়েকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে।
দেখতে পাচ্ছেন একটা অদ্ভুত সুন্দর লাগছে, কিন্তু পুরো যুদ্ধটাকে এইভাবে তুলে ধরা হয়েছে। এই যে শুরু হলো আসল রাত, বিগ্রহগুলো সেটা কিন্তু দেখতে পেলেন। আর তারপরে কিন্তু এই যে এরপরের থেকে লাইটিং শুরু। তা দেখতে পাচ্ছেন পরপর লাইটগুলো কতটা সুন্দর সুন্দর, চন্দননগরের আলোকসজ্জা সহ রাস। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু একটা লাইটিং আসছে সামনে থেকে। আর তারপরেও একটা লাইটিং দেখতে পাচ্ছেন, আর তারপরে মায়ের দর্শন কিন্তু দেখাতে পাচ্ছি। পরপর কিন্তু আলোকসজ্জা দেখতে পাচ্ছেন, আর চন্দননগরের আলোকসজ্জায় কিন্তু এইভাবেই রাস্তা বেরিয়েছে। দেখতে পাচ্ছেন বসে আষ্ঠার মাথা নড়ছে, আর লাইটগুলো কিন্তু এতটা সুন্দর লাগছে সামনে থেকে দেখতে। আর সামনেই কিন্তু একটা ডাকাতকালী মায়ের মূর্তি, এখান থেকে দেখাতে পাচ্ছি মূর্তিটাকে। মায়ের মূর্তি, জয় মা। একটা একটা কৃষ্ণ, আর তার পিছনে কিন্তু পঞ্চমুখী সাপ, তা সেটাই লাইটের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন এখন সামনে থেকে দেখাচ্ছি মা কালীর প্রতিমাটা। দেখতে পাচ্ছেন এখান থেকে রাস্তার মাঝে গিটার, আর গিটারটাকে দেখাতে পাচ্ছি এইভাবেই সামনের থেকে কিন্তু আসছে। কতটা সুন্দর কিন্তু লাইটিংটা। তা একটা ফড়িং যেটা পাতার উপরে বসে আছে সেটাকে দেখাতে পাচ্ছি, আর একটা খরগোশের মাথা সেটা কিন্তু এদিক ওদিক ঘুরছে, আর একটা ভুট্টা বা দেখতে পাচ্ছেন কেক হয়তো সেটা খাওয়ার চেষ্টা করছে। আর পিছনে কিন্তু এই যে রাস্তাটা, তো এই রাস্তাটা দিয়েই কিন্তু পরপর যে আলোকসজ্জা এবং প্রতিমাগুলো সেগুলো কিন্তু আসতে থাকে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কিন্তু লাইটিংটাকে। পান্ডা, পান্ডাটাকে কতটা মিষ্টি লাগছে দেখুন সামনে থেকে দেখতে, নীল কালারের পান্ডা, আর সেটা একটা ঢোল বা কিছু বাজাচ্ছে, আর সেটাই কিন্তু আলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর তার পাশে দেখতে পাচ্ছেন মানে এই যে লাইটিংগুলো সামনে আমি দেখাতে পাচ্ছি, এগুলো কিন্তু আগের থেকে অনেকটা ইউনিক বেশি, কারণ সামনে থেকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এই মানে এই লাইটিং কম্বিনেশনগুলো কিন্তু আমি চন্দননগরেও রীতিমতো পাইনি। তা দেখতে পাচ্ছেন এমনকি সামনে দেখছেন ক্যামেরা পর্যন্ত লাগানো আছে, তো এতটা সুন্দর একটা বড় লাইটিং এর। এখন দেখাতে পাচ্ছি কতটা সুন্দর একটা লাইটিং, আর গিটারের উপর প্রজাপতি বসে আছে, আর সামনে কিন্তু একটা কার্টুন মতন চরিত্র সেটা দেখতে পাচ্ছেন কত্তাল বাজাচ্ছে। এই জায়গাটা দেখাতে পাচ্ছি একটা বাঁশি, তার উপরে কিন্তু ফড়িং বসে আছে, আর দেখতে পাচ্ছেন লাইটিং এর যে কালার কম্বিনেশনটা সেটা কিন্তু অনেকটা ইউনিক।
লেভেলের ভিড় ভাই, লেভেলের ভিড় দেখতে। আরে এই জিনিসটা কিন্তু একটা আলাদা রকম ভালোবাসা এই মানুষটার প্রতি, তাকেও শ্রদ্ধা জানানো হয়েছে। এটা দেখে খুব ভালো লাগলো। আমাদের মাঝে রতন টাটাজি আর নেই, তারই শ্রদ্ধাঞ্জলিতে দেখতে পাচ্ছেন এইভাবেই প্রদীপ জ্বালিয়ে শোভাযাত্রার সাথে বের করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কতটা সুন্দরভাবে নৃত্য করছে, সেটা দেখাতে পাচ্ছি। তা এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন একটা গলির ভিতর কতটা বড় একটা লাইটিং কিন্তু ঢুকে পড়েছে, যে লাইটিংটা বেরোনোর মতন উপায় নেই। আর দেখাতে পাচ্ছি দেখতে কিন্তু অনেকটা সুন্দর, কিন্তু এই গলির ভিতর হয়তো এতটা বড় লাইটিং না, মানে যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না। তার জন্য কিন্তু অনেক রকম সমস্যা হচ্ছে, আর এই সমস্যাটা কিন্তু পরবর্তীকালে আরও থাকবে যতক্ষণ এই রাস্তাটা দিয়ে এইটা যেতে থাকবে। আমাদের এই শোভাযাত্রা অনুষ্ঠানে জাতি